আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিগ চিক্স ইনকিউবেটরের পক্ষ থেকে স্বাগতম। আমাদের এই নতুন দই ইনকিউবেটর, আমাদের বড় ইনকিউবেটর আছে যেটার ক্যাপাসিটি 360 পিস, যেটার সাইজ 8 ফিট বাই 8 ফিট, কিন্তু এটা ছোট একটা। এখানে 64 পিস সরা হবে এট এ টাইম, আর যদি কাপ করা হয় কাপও হবে অনেক। তো আমরা সরা কেউ মিশ্রিতও নিতে পারে, এককভাবে নিতে পারে, কাপ এবং সরা, আর শুধু সরা এরকমও হতে পারে। তো এখানে 64 পিস সরা হবে। আর দইয়ের যে প্রসেস, নর্মাল যে প্রসেস মূলত সেটাই, কিন্তু এখানে মেশিনে হওয়ার কারণে ছোট জায়গার মধ্যে অনেকগুলো দই একসঙ্গে করা যাচ্ছে। আর আমাদের পূর্বের যে মেশিনগুলো আছে সেই মেশিনের ভিতরে ঢুকে, দরজা খুলে ভিতরে ঢুকে সরাতে দুধ দেওয়া হতো, দই ভরানো হতো। কিন্তু এটার মানে সিস্টেমটা অনেক আপগ্রেড করা হয়েছে। দুই পাশে দরজা করা হয়েছে, দরজা খোলার সঙ্গেই শেলফগুলো বের করে নিয়ে এসে দই ভরানো যাবে, যার ফলে স্পেস অনেক কম লাগবে। এটা অনেক ইকোনমিক, আর ইলেকট্রিসিটি কম লাগবে, বিল কম লাগবে। আর আমাদের এই মেশিনে সাধারণত মানে বেশি হিট দেওয়ার জন্য, মাথাটাকে হার্ড করার জন্য নিয়ার অ্যাবাউট 1 কিলোওয়াট মতো, 1 থেকে 1.5 কিলোওয়াট বিদ্যুৎ লাগবে। তো সেক্ষেত্রে এই বিদ্যুৎটা না হলে দেখা যাবে যে দইয়ের হার্ডনেস যেটা সেটা হবে না। এমনিতে দই জমবে অল্প, সেখানে দই জমার জন্য এত বিদ্যুৎ লাগবে না, কিন্তু দইয়ের মাথাটা ঠিকভাবে করার জন্য বিদ্যুৎটা সেই সময় কিছু সময় বেশি লাগে। দই যে গ্রেডের করবে সেই গ্রেড অনুযায়ী দুধটা জাল দিতে হয় সাধারণত। কেউ যদি 1 মণ দুধ থেকে 23টা সরা করে, তাহলে দুধ জাল দিতে যে সময় লাগবে সেই সময় তো ওখানে লাগবেই। আর মেশিনে জমার জন্য আমাদের সর্বমোট 4 ঘন্টা সময় লাগে। এটা ডিপেন্ড করে কারিগরের উপরে, তারা কীভাবে পারফরমেন্স দেখাবে। তো মূলত প্রথম 2 ঘন্টা প্রি হিট দেয়। দুধ জাল দেওয়ার পরে সরাতে দুধটা বসানোর পরে এটাকে মাথাটা ফুলে ওঠানোর জন্য যে হিটটা দেওয়া হয়, এটা 1 থেকে 1.5 ঘন্টা দিলেই হয়। তারপরে এটাকে আবার একটু ঠান্ডা করতে হয়। তো এই যে হিটটা দেওয়া, এটাও দ্রুত করা যায়। হিট দেওয়ার পরে একটু ঠান্ডা যেটা, সেটাও ফ্যানিং সিস্টেম আছে, এটাও দ্রুত করা যায়। তাহলে সরাতে দুধ বসানোর পরে 1.5 ঘন্টা হিট দিলেই চলে। তারপরে 1.5 থেকে 2 ঘন্টা, তারপরে আধা ঘন্টার মধ্যে এটাকে যে টেম্পারেচারে ছাঁচা দিবে সেই টেম্পারেচারে নিয়ে আসা যায়। ছাঁচা দেওয়ার পরে আরও 2 ঘন্টা সময় লাগে। তারপরে নর্মালি রেখে দিলে অটোমেটিক দইটা জমে যায়। তো এটা যারা যখন কাজ করবে তখন আরও ভালোভাবে বুঝাই নেবে। স্বাদের বিন্দু পরিমাণে তারতম্য নেই, দই জমানোটার মূলত প্রক্রিয়াটা এখানে। তো প্রচলিত পদ্ধতিতে যেখানে ঝাঁপের নিচে দই ভরানো হতো, তো সেটা মেশিনে, এখানে ময়লা মুক্ত। আর পার্থক্য, কোনো পার্থক্য নেই। জমানোটাও যেরকম প্রচলিত পদ্ধতিতে, স্বাদও সেই রকম, বরং অন্য স্বাদ তুলনামূলক আরও বেশি। জি, সেটা তো বললাম, আমাদের আরও বড় মেশিন আছে। আমাদের 360 পিসের, একসঙ্গে 360 পিস দই হয় সেই মেশিন আছে। এটা প্রথমে আমরা বড়টা করছি এবং এটা ব্যাপক চলতেছে। এটা তার আপগ্রেড ভার্সন, এটা ডেমো বলা যেতে পারে, যে ওই মডেল থেকে মডেলের পার্থক্যটা। আর যারা ছোট ছোট কারখানা আছে তারা এটা করতে পারে, অনলাইনে পেমেন্ট করবে বা যোগাযোগ করবে। এই তো এখানে তো এরকম আর করলে সাধারণত দেখা যাবে যে ডিপেন্ড করে কাস্টমারের চাহিদার উপরে, তাদের পেমেন্টের উপরে। আমাদের 15 দিন, 15 থেকে 20 দিন, অনেক সময় 25 দিন এরকম সময় লাগে। আর খুব ইমার্জেন্সি সেটাও দেওয়া যায়, হয়তো 10 দিন, কারো হাতের সময় কম, আর্জেন্ট নেবে, দেখা যাবে যে ওই দিন 10 ডেজ, 10 দিনের মধ্যেও আমরা দিতে পারবো। আমরা পোলট্রি ইনকিউবেটর করি, দই করি, তারপরে চিলার করি, আরও অনেক কিছু। ফ্যাক্টরির ঠিকানা বগুড়া 4 মাথা থেকে পশ্চিমে বিমানবন্দর রোডে, এরুলিয়া সিল্কিবান্ধা থেকে বান্দিগি হাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমাদের ফ্যাক্টরি। অফিস বান্দিগি হাট, একই ঠিকানা। নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বারে যোগাযোগ করবেন। জি।